নার্সারিতে ও প্রথম স্থান অধিকার না করায় তানিশা তার 5 বছর মেয়ে নমিনকে অনেক বকাঝকা করছে। আর ছোট মেয়েটা গুটি গুটি হয়ে খাটের এক কোণে বসে কাঁদতে কাঁদতে বলছে, আম্মু প্লিজ আমাকে আর বকো না, নেক্সট টাইম এমন আর হবে না, প্লিজ মা আর বকো না। কথাগুলা নমিন ঠিক মতো ক্লিয়ার করে বলতে পারছে না, কিন্তু নাতাশা যেন কিছুতেই থামছে না। 3 বছর বয়সে শিশু শ্রেণীতে ভর্তি করে নবীনকে, প্লেতে ফার্স্ট হয়, কিন্তু নার্সারিতে গিয়ে মেয়েটা সেকেন্ড হয়। আর আজকের রেজাল্ট আনতে গিয়েছে সেই স্কুল থেকে। পুরো রাস্তা বকতে বকতে আনা হয়েছে মেয়েটাকে। বাসায় আসার পরও থামছে না কোনোভাবেই। সে যেন মানতেই পারছে না মেয়েটা এমন রেজাল্ট। আচ্ছা, প্রথম স্থান তো একটাই, তাই না? তাহলে কোনো প্রতিটা গার্জিয়ান চায় তার বাচ্চাটা ফার্স্ট হোক। যাই হোক, নাতাশা পার্সোনালি শো অফ টাইপের, সবকিছু নিয়ে শো অফ করা তার এক প্রকার নেশা। মেয়ের রেজাল্ট ও তেমন একটা টপিক। গত বছর মেয়ে যখন প্লে গ্রুপে ফার্স্ট হয় তখন তার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস আর রিলস এর শেষ নেই, এমন একটা অবস্থা। মেয়েকে বকাঝকা করার এক পর্যায়ে মোবাইলে একটি নোটিফিকেশন শব্দ হয়। নাতাশা যা ভাবে ফোন হাতে নিল, তাই হলো রিয়ার আম্মু রিয়া ফার্স্ট হওয়া নিয়ে পোস্ট শেয়ার করছে। আর এটা দেখে সে আরো রেগে একাকার। মেয়ের দিকে তাকালো খুব রাগ নিয়ে। পরে মেয়েকে বলল, আজ সারাদিন বাথরুমে বন্ধ থাকবা পাপা আসার আগ পর্যন্ত, এটা তোমার শাস্তি। কিন্তু নাতাশা একটা সময় ঘুমিয়ে পড়ে। গতকাল রাতে আসিফ মানে নমিনের বাবার সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে নাতাশা তার বালিশ নিয়ে নিজের বেডরুম থেকে ড্রয়িং রুমে চলে আসে। অন্যদিকে আসিফ নাতাশার রাগ ভাঙালে গতকাল নাতাশার রং ছিল, তাই আসিফ এগিয়ে যায়নি। সারা রাত সোফায় বসে কাটিয়ে দেয় না ঘুমিয়ে। আসিফ এমনিতেই অল্প ভাষী একজন মানুষ, তর্কাতর্কি ঝামেলা এসব একদমই পছন্দ করে না, কিন্তু নাতাশা পুরাই উল্টা। যাই হোক, নাতাশার ঘুম ভাঙে আসিফের কলে। মেয়ের রেজাল্টের জন্য কল করেছে সে। যত যাই হোক, মেয়ের ক্ষেত্রে সে পুরাই অন্যরকম। ফোন হাতে নিয়ে রিসিভ করতে আসিফ জিজ্ঞেস করে, আমার মামুনির রেজাল্ট কি আর কি করে। মেয়ের কথা বলতেই নাতাশার হাত থেকে মোবাইল ফেলে খুলে একটা চিৎকার দেয়। ও পাশ থেকে আসিফ হ্যালো হ্যালো করছে, কারণ সে স্পষ্ট কিছু শুনতে পাচ্ছে না, চিৎকার চেঁচামেচি ছাড়া। নাতাশা দেখে নমিনের শরীর প্রায় পুরো ঠান্ডা, ভিতরের ভয়ে আর অনেক সময় কান্না করতে করতে দুর্বলতার কারণে মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে থাকে অনেকক্ষণ সময়। দিক বেঠিক না দেখে নাতাশা ফোন হাতে নিয়ে আসিফকে শুধু বলল, প্লিজ একটা অ্যাম্বুলেন্স নিয়ে এখনই আসো, কিছু জিজ্ঞেস করো না। আসিফ পাগলের মতো অ্যাম্বুলেন্স নিয়ে বাসায় সামনে এসে এর মধ্যে নাতাশার হাতে পায়ে তেল দিয়ে অনবরত মেয়েটাকে ডাকতেই থাকে, কিন্তু মেয়ে তখন নমিকে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যায়। আসিফ আর নাতাশা বাহিরে দাঁড়িয়ে আছে। নাতাশা কাঁদতে চলছে, আসিফ স্পিচলেস। কাঁদছে ও না, নাতাশাকে কিছু জিজ্ঞেসও করছে না, কারণ বিষয়টা কি তার একটা সমীকরণ ইতিমধ্যে সে তৈরি করে ফেলেছে। নাতাশা এমন সম্পর্কে আসিফ অজানা নয়, কিন্তু সে এমন পর্যায়ে যাবে এটা ভাবেনি কখনো। ইমার্জেন্সিতে বাহিরে দুজন ঈদের কাকের মতো দাঁড়িয়ে আছে মেয়ের রেসপন্সের জন্য, কিন্তু কেউ কিছু বলছে না। নাতাশা শুধু কাঁদছে আর মনে মনে দোয়া করছে এই যাত্রায় মেয়েটা সেফ হলে পড়াশোনার জন্য আর কখনোই কিছু বলবে না। তার চাইতে বড় কথা, আর যদি মেয়ে 19-20 কিছু হয়, আসিফ তাকে কখনোই মাফ করবে না। অনেক সময় পার হয়ে যাবার পরে মেয়ের কোনো খবর আসছে না। এর মধ্যে একজন নার্স এসে বলে, আপনাদের ম্যাম ডাকছে তার চেম্বারে। তারা দুজনে একে অপরে দৌড়ে রুমে গেল। ডাক্তার তাদের দুজনকে মুখের দিকে তাকিয়ে বলল, সরি, অনেক লেট করে ফেলছেন। বাচ্চাটা অনেকক্ষণ থেকে ভয়ের মধ্যে ছিল, বন্ধ ঘরে ও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঠিকঠাক, কিন্তু সবচেয়ে বাজে বিষয় হলো ভয়। প্রচুর ভয় পেয়ে ভিতরে কিছু না অফ করে দিয়েছে, আর তাতে এমনটাই হলো। কিন্তু কথা হলো, এটুক মেয়ে কি কারণে এত ভয় পেল? আসিফ শুধু নাতাশার দিকে একবার চাইলো। ডাক্তারের কথা শুনে নাতাশা হাউমাউ করে কেঁদে উঠল।